হ্যাকার ধরা পড়ছে ভাই। এই মহিলার কথাগুলো শুনুন, তারপর আমি কিছু কথা বলবো আর হ্যাকারের রেকর্ডিংও আপনাদের শোনাবো। পুরো ভিডিওটা দেখুন। আপনাদের বাড়ির পাশে যদি গরিব অসহায় মানুষ থাকে, তাদের জন্য যদি টাকা লাগে, তাহলে কষ্ট করে আমার এই ভিডিওতে একটু বিকাশ নাম্বার দিয়ে যাবেন। আমি অসহায় মানুষগুলোকে কিছু টাকা দিয়ে সাহায্য করব। আমার যেটুকু সামর্থ্য আছে আমি অতটুকু গরিব অসহায় মানুষের মাঝে বিলিয়ে দিতে চাই, ইনশাআল্লাহ। এর মিষ্টি কথায় কেউ গলে যাবেন না ভাই। আসলে এরা হচ্ছে বড় হ্যাকার। এরা বিকাশ নাম্বার হ্যাক করে নিয়ে চলে যাবে আপনার সমস্ত টাকা। বিশ্বাস না হলে একটি ফোন রেকর্ড শোনাচ্ছি, নিজেরাই শুনে নিন কিভাবে মানুষের সাথে প্রতারণা করে। নিজেই শুনুন। ভাইয়া আসসালামু আলাইকুম। ভবিষ্যতে টাকার জন্য আবেদন করছেন? আমরা টিকটক অফিস থেকে কল করেছি আপনার সঙ্গে টাকাটা দেওয়ার জন্য। আমরা সোনালী ব্যাংক থেকে আপনার সঙ্গে কল করছি। জি ভাই, একটা আবেদন দিয়েছিলাম। আপনার সঙ্গে যে কথাগুলো বলবো, আপনাদেরকে সঠিকভাবে আমাদের সাথে কথা বলতে হবে। আপনাদের কথা এখানে কম্পিউটারে মিলিয়ে দিতে হবে ভাইয়া। আমরা আপনাদেরকে টাকাটা দেওয়ার জন্য সোনালী ব্যাংক থেকে আমরা কথা বলছি ভাইয়া, বুঝতে পারছেন? জি বলেন। আপনাদের কত টাকার প্রয়োজন ভাইয়া আপনাকে বলতে হবে। আমাদের যেটা অফিসের নিয়ম আমরা সেটাই দিতে পারবো, তার বাইরে দিতে পারবো না ভাইয়া। আপনাদের কতটুকু প্রয়োজন আপনি বলেন। 5-6 হাজার টাকা হয়তো। ভাইয়া এই ক্ষেত্রে আপনাদেরকে টাকাটা দিতে গেলে অফিস থেকে একটা ফর্ম উঠাইতে হবে। উঠিয়ে নিয়ে আপনাদের নাম, ঠিকানা, থানা, জেলা, গ্রাম এইটুকু ফর্মে পূর্ণ করতে হবে ভাইয়া। ফর্মে পূর্ণ করে আমাদের টিকটক অফিস বড় স্যারের কাছে ফর্মটা জমা রাখতে হবে। কি জন্য? আমরা আপনাদেরকে টাকাটা দিয়েছি কিনা, আপনি পেয়েছেন কিনা, তার জন্য একটা ডকুমেন্ট রাখতে হবে এখানে ভাইয়া, বুঝতে পারছেন? জি, এখন ফর্মটা কিভাবে ফিল আপ করবো, কোথা থেকে পাবো একটু বলবেন? ভাইয়া আমি কিভাবে বলতেছি, ফর্ম এখানে আমাদের অফিস থেকে উঠে নিয়ে আপনাদের নাম ঠিকানা পূর্ণ করে আমাদের টিকটক বড় স্যারের কাছে অফিসে জমা দিতে হবে। হ্যাঁ পারছেন? হ্যালো জি ভাইয়া, এখন এই ফর্মের জন্য করে আপনাকে 475 টাকা খরচা দিতে হবে ভাইয়া। যদি আপনি পারেন তাহলে ভাইয়া আমরা একটা অ্যাকাউন্ট নাম্বার আপনাকে বলতেছি, ওই নাম্বারে 5 থেকে 10 মিনিটের মধ্যে ওই 475 টাকা আপনি পাঠিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা ফর্মটা অফিস থেকে 2 থেকে 3 মিনিটের মধ্যে উঠে নিয়ে পূর্ণ করে 5 থেকে 10 মিনিটে আপনার অ্যাকাউন্টে টাকাটা আমরা ছেড়ে দেবো ভাইয়া, বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। কি বলি শোনেন, আপনি যে দোকান থেকে টাকাটা পাঠাইবেন, টাকাটা পাঠিয়ে দিয়ে ওই দোকানে আপনি 10টা মিনিট ওখানে দাঁড়িয়ে থাকবেন। টাকাটা ঢুকে দেওয়ার সঙ্গে সঙ্গে 2 থেকে 3 মিনিটের ভেতর ফর্মটা উঠিয়ে নিয়ে আমরা পূর্ণ করে 10 মিনিটের মধ্যে টাকাটা আপনার অ্যাকাউন্টে ছেড়ে দেবো। আপনি ওই দোকান থেকে টাকাটা বের করে নিয়ে এসে বাসায় এসে আপনার স্ত্রীর চিকিৎসা করাবেন, ঠিক আছে ভাই? যদি আপনি পারেন তাহলে আমাকে বলেন, না পারলে আমাকে বিদায় দাও ভাই। আমাদের হাতে অনেক কাজ আছে ভাইয়া, আপনাকে এখানে বিল দিতে হইতেছে ভাইয়া, ঠিক আছে? আপনি ওই জায়গাতে টাকা রাখে দেন ভাই, আমার কাছে তো টাকা নাই। আমি বলি আপনাদেরকে আগে ফর্মটা দিয়ে অফিস থেকে ফর্মটা উঠে নিয়ে ফর্মে পূর্ণ করে অফিসে আমাদের বড় স্যারের কাছে জমা দিয়ে ওখান থেকে টাকাটা নিয়ে আপনার অ্যাকাউন্টে ছেড়ে দিতে হবে, বুঝতে পারছেন? না পারলে আমি জুলুম করবো না ভাইয়া। ঠিক আছে ভাই। আমি একটা সময় দিতে পারি আপনাকে, 5-10 মিনিট সময় দিতে পারি ভাইয়া। যদি কারোর কাছ থেকে ধার কর্জা করে নিয়ে আপনি কাজটা করতে পারেন, তার থেকে আধা ঘন্টার সময় আপনি চেয়ে নেবেন। এই ভাইয়া এখানে যে ফর্মটা উঠাতে হবে, আচ্ছা রেখে দিলাম, ভালো থাকেন। ওইটা লাগবে, ওটা ছাড়া হবে না ভাইয়া। আপনার দেখছেন, ফোনটা কেটে দিছে। নিজের অ্যাকাউন্টে টাকা ছাড়বেই না, রাজি হয় না। তবে শুধু বলতেছে যে এজেন্ট দোকানে যায় তারপর নাম্বার দিতাম, তারা 20-25 হাজার টাকা পাঠাবে। আসলে এটা ভুয়া SMS পাঠাবে। আর বলছে না যে আমার মতো আরো এইরকম টিকটক কোম্পানির সাথে কথা বলছো কিনা। আরে ভাই, এরকম হ্যাকারের সাথে আমি আরো 10-15 বার কথা বলছি, তোর সাথে মিছা কথা কইছি।